হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আগেই তোমাদেরকে বলেছি যে পিএসসি মিসলেনিয়াসের ফর্ম ফিল আপ চলছে এবং তোমরা সেটা নিজেরাও ভালো করে জানো। 9 জুন অবধি এর ফর্ম ফিল আপের ডেট আছে। যারা যারা এখনো ফর্ম ফিল আপ করোনি তারা ফর্ম ফিল আপ করে নাও। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার মাধ্যমে কোন কোন পোস্টে তোমরা চাকরি পেতে পারো এবং তার পে স্ট্রাকচার কিরকম কিরকম তোমরা হাতে স্যালারি পাবে। দেখো, পড়াশোনা করার জন্য যে মোটিভেশন সেটা বিভিন্ন জায়গা থেকে আসে, নিজেকে এস্টাবলিশ করার জায়গা থেকে, নিজের ফ্যামিলির জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে আসে। কিন্তু ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স একটা প্রধান এবং মূল কারণ যার জন্য আমরা পড়াশোনা করি এবং চাকরি পাওয়ার চেষ্টা করি। তার জন্য সেই জায়গাটা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব, যাতে তোমরা আরো মোটিভেটেড হতে পারো এবং পড়াশোনার জন্য মন দিতে পারো। দেখো, এখানে আমি পিএসসি মিসলেনিয়াসের যে অফিসিয়াল নোটিফিকেশন আছে সেটা দেখাচ্ছি তোমাদেরকে। সেখানে এই পোস্টগুলোর নাম পরপর লেখা আছে। দেখো, শুরু হচ্ছে কি, অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার। এটা এসিডিপিও, অর্থাৎ যেটা ওই আইসিডিএস ডিপার্টমেন্টে থাকে সিডিপিও, তার নিচে অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার। এছাড়া ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, ব্লক ইউথ অফিসার, ইন্সপেক্টর ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার, ব্লক ওয়েলফেয়ার অফিসার। যারা মোটামুটি ব্লকে কখনো গেছো কোনো কাজের জন্য, তাদের মোটামুটি এই পোস্টগুলো সম্পর্কে আইডিয়া থাকবে। বিডিএমও, বিওয়াইও, ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার অফিসার, যারা বিভিন্ন রকম কাস্ট সার্টিফিকেট বানাতে যাও, তারা দেখো যে ইন্সপেক্টর ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ইনি মূলত ব্লকে এগুলো প্রসেস করেন। এছাড়া অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার, বিভিন্ন বিভিন্ন আরো পোস্ট আছে, তোমরা দেখতে পারো 1 থেকে 19 অব্দি, মানে 19টা পোস্ট এই ইয়েতে পরীক্ষার মাধ্যমে তোমরা পেতে পারবে। এখানে একটা আছে লেডি এক্সটেনশন অফিসার মাস এডুকেশন এক্সটেনশন, এক্সটেনশন অফিসার মাস এডুকেশন এক্সটেনশন। ঠিক আছে, তো এই পোস্টগুলো কোন পে স্কেলের আন্ডারে আসে, এদের বেসিক পে কত এবং তোমরা মোটামুটি কতটা স্যালারি এক্সপেক্ট করতে পারো। দেখো, নিচে বেসিক পে লেখা আছে। স্কেল অফ পে 1 থেকে 11 যে সিরিয়াল নাম্বার, অর্থাৎ এসিডিপিও থেকে শুরু করে সেভিংস ডেভেলপমেন্ট অফিসার 1 থেকে 11 এই সিরিয়াল নাম্বারের যে পোস্টগুলো, সেগুলো পে লেভেল 10, অর্থাৎ বেসিক পে শুরু হচ্ছে 32,100। তোমরা যে বছর চাকরিতে ঢুকবে তোমাদের বেসিক পে হবে 32,100। 12 থেকে 19 সিরিয়াল নাম্বারে যে পোস্টগুলো আছে, অর্থাৎ এখানে দেখো 12 নম্বর আছে পোস্ট ইন দ্য ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট লেবার সার্ভিস 11,9, অর্থাৎ বেসিক পে 28,900। তাহলে সিরিয়াল নাম্বার 1 থেকে 11 অব্দি যে পোস্টগুলো বললাম, সিরিয়াল নাম্বার 1 থেকে 11, এটা পে লেভেল ছিল 10, বেসিক পে স্টার্ট হচ্ছিল 32,100। দেখো, এই বেসিক পেতে তোমরা কিরকম স্যালারি এক্সপেক্ট করতে পারো সেটাও আমি একটা মোটামুটি বানিয়ে নিয়েছি। 32,100 যদি বেসিক পে হয়, সেক্ষেত্রে ডিএ, এইচআরএ, মেডিকেল এই কম্পোনেন্টগুলোই মূলত স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য থাকে। সেটা মিলিয়ে গ্রস পে হবে 42,230 টাকা। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এখানে ডিএ আমি ধরেছি 18%, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এখন ডিএ চলছে 60%। সেটা যদি কোনোভাবে স্টেট গভর্নমেন্ট ম্যাচ করে, যেটা অন্যান্য স্টেট গভর্নমেন্ট ম্যাচ করেছে, সেক্ষেত্রে তোমাদের ডিএ হয়ে যাবে 19,260 এবং স্যালারি হয়ে যাবে 55,712, যেটা খুবই বেশি। এছাড়া যদি 28,900 বেসিক পেতে তোমরা যাও, তাহলে কত স্যালারি হবে দেখো। 28,900 যদি বেসিক পে হয়, সেক্ষেত্রে স্যালারি হবে 38,070 টাকা। একই রকম ভাবে ডিএ 18% ধরা আছে, যদি 60% হয়, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের ডিএর সাথে যদি ম্যাচ হয়, সেক্ষেত্রে স্যালারি হয়ে যাবে 50,208। এটা যথেষ্ট একটা বড় কারণ। তোমরা এইটা ভেবে পড়াশোনা করতে পারো যে তোমরা যদি আজকে পড়াশোনা করে এই চাকরিটা না পাও, সেক্ষেত্রে তোমাদের প্রত্যেক মাসে 50,000 করে লস হচ্ছে। 50,000 করে লস হচ্ছে, অর্থাৎ বছরে তোমাদের 6 লাখ টাকা লস হচ্ছে। এইটা ভেবে তোমরা অন্তত পড়াশোনাতে জোর দাও। আশা করি তোমরা ভালোভাবে পড়াশোনা করলে একটা চাকরি পাবে। ঠিক আছে, ভালো করে প্রিপারেশন নাও। আমি এরপর পিএসসি মিসলেনিয়াসে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো, সেটাকে অ্যানালিসিস করে কোন কোন চ্যাপ্টারগুলো পড়লে ভালো স্কোর করা যায় এবং কোন কোন চ্যাপ্টারগুলো থেকে মূলত কোশ্চেন আসে, এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আমি সলভ করিয়ে এবং সেই চ্যাপ্টারগুলো থেকে আরো অন্যান্য কোশ্চেন সলভ করিয়ে ভিডিও বানাবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।